নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের টপিকটি বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং। আপনাদের প্রত্যেকের মনের টপিক এক্সপেন্সেস ভার্সেস লসেস। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এক্সপেন্স এবং লসের একটি কম্পারেটিভ ডিসকাশন করব এবং অনেক হিডেন কনসেপ্ট আছে, সেই হিডেন কনসেপ্টগুলো আমরা কিন্তু উইথ আ লট অফ সুইটেবল এক্সাম্পলস আমরা জেনে নেব। তো বন্ধুরা একদম মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। শুরু করি। এক্সপেন্স ভার্সেস লস। এক্সপেন্স এক্সপেন্স ইজ ইনকার্ড অ্যান্ড লস ইজ অকার্ড। অর্থাৎ বন্ধুরা, ব্যয় সংগঠন করা হয়, অর্থাৎ ব্যয় হচ্ছে একটি সংঘটিত কাজ যেটা ঘটানো হয় ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারা। লস কিন্তু বন্ধুরা দৈবাৎ ঘটে থাকে, অর্থাৎ হঠাৎ করে ঘটে এমন ঘটনা যেটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ঘটায় না, সংগঠন করে না। সংঘটিত কাজ হচ্ছে এক্সপেন্স, আর হঠাৎ করে ঘটে যায় এমন ঘটনা হচ্ছে লস। তো দেখে নিই 2 নম্বর পার্থক্য। ইট ইজ ইনকার্ড অন রেগুলার বেসিস অর অ্যাজ পার দ্য নিড অফ দ্য কনসার্ন, অ্যান্ড লসের ক্ষেত্রে ইট ইজ অকার্ড ইনসিডেন্টালি। অর্থাৎ বন্ধুরা, এক্সপেন্স আমরা কিন্তু রেগুলারলি করে থাকি বা প্রতিষ্ঠানের যখন প্রয়োজন হয় তখনই করে থাকি, সেটাও কম বেশি রেগুলার বেসিসেই হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, লস কি কখনো রেগুলার বেসিসে হয়? কারণ লস তো আমরা কেউ সংঘটিত করি না, তাই লস কিন্তু দৈবাতই ঘটে থাকে, অকস্মাতই ঘটে থাকে। এক্সপেন্সেসের ক্ষেত্রে তৃতীয় পার্থক্য, ইট ইজ ইনকার্ড টু আর্ন সাম বেনিফিট ফ্রম ইট। এক্সপেন্সেস আমরা কেন করি? সেই এক্সপেন্স থেকে আমরা কিছু সুবিধা ভোগ করার জন্য। কিন্তু লসের ক্ষেত্রে বন্ধুরা, বাই লস নো বেনিফিট ইজ গেইনড। কিন্তু বন্ধুরা, লসের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বেনিফিট আমরা গেইন করতে পারি না, কোনো সুবিধা আমরা উপার্জন করতে পারি না। নেক্সট, এক্সপেন্সের ক্ষেত্রে ইট ইজ ইন্টেনশনাল। ব্যবসা প্রতিষ্ঠানের বা যে কোনো প্রতিষ্ঠানের ইন্টেনশন কাজ করে, অর্থাৎ আপনি ভেবেচিন্তেই ব্যয়টা করছেন, আপনার ইন্টেনশন কাজ করছে ব্যয় করার ক্ষেত্রে, কারণ আপনার লক্ষ্য যে এই ব্যয়টা না করলে আমি কিছু পাবো না। কিন্তু বন্ধুরা ভেবে দেখুন তো, লস কি কখনো ইন্টেনশনাল হতে পারে? আপনি কি কখনো ইন্টেনশনালি লস করেছেন, লস করেন? না বন্ধুরা। তাই আমরা বলতে পারি লসের ক্ষেত্রে ইট ক্যান নট বি ইন্টেনশনাল, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ইন্টেনশন কাজ করে না লসের ক্ষেত্রে। নেক্সট দেখে নিই আমরা পরের পার্থক্য। এক্সপেন্সেসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ রেভিনিউ এক্সপেন্স অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্স। লসকেও বন্ধুরা আমরা দুভাগই ভাগ করতে পারি, এবং দ্যাট ইজ রেভিনিউ লস অ্যান্ড ক্যাপিটাল লস। ওকে, দেখে নিই পরের পার্থক্য। রেভিনিউ এক্সপেন্স ইজ ইনকার্ড টু আর্ন সাম রেভিনিউ ফ্রম ইট। অর্থাৎ বন্ধুরা, রেভিনিউ এক্সপেন্স আমরা কাকে বলি? রেভিনিউ এক্সপেন্স সেই সমস্ত এক্সপেন্সগুলোকে বলি যেগুলো আমরা সংগঠন করি কিছু রেভিনিউ, কিছু আয় উপার্জনের জন্য। এটা একটা এক্সাম্পল দিয়ে বলি বন্ধুরা। আমরা স্যালারি পে করছি কর্মচারীদেরকে, বা ওয়েজেস পে করছি মজুরদেরকে। তো এই ওয়েজেস স্যালারি আমরা পে করি, কেন পে করি? সেখান থেকে আমরা কিছু সুবিধা উপার্জনের জন্যই তো। অর্থাৎ সেই কর্মচারীরা, সেই মজুররা আমাদেরকে প্রতিনিয়ত সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসটাকেই তো আমরা রেভিনিউ জেনারেট করছি, মুনাফা উপার্জনে অর্থাৎ আয় উপার্জনের কাজে লাগাচ্ছি তাদের সার্ভিসগুলো। তাই রেভিনিউ এক্সপেন্সেসের লক্ষ্যই হচ্ছে কিছু রেভিনিউ উপার্জন করা, তাই আমরা এই রেভিনিউ এক্সপেন্সেসগুলোকে সংগঠিত করে থাকি। লসের ক্ষেত্রে দেখে নিই। রেভিনিউ লস ইজ অকার্ড। রেভিনিউ লস ঘটে থাকে ডিউ টু ইনএফিসিয়েন্সি ইন অপারেটিং অ্যাক্টিভিটিস অফ দ্য বিজনেস। অর্থাৎ বন্ধুরা, রেভিনিউ লস কোন লসগুলোকে বলছি? রেভিনিউ লস সেই লসগুলোকে বলা হচ্ছে যে লসগুলো ঘটে থাকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন সংক্রান্ত অদক্ষতার জন্য। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যদি কোনো অসতর্কতা অবলম্বন হয়, যদি কেউ অসতর্ক হয়ে পড়ে, তাহলে কিন্তু এই ধরনের লসের সম্মুখীন হতে হয়। সেই লসকে তখন আমরা বলি রেভিনিউ লস। এবং এই রেভিনিউ লসগুলো কিন্তু আপনারা আটকাতে পারবেন, আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন হওয়া থেকে, যদি আপনারা একটু এফিসিয়েন্সি অর্জন করেন। যেমন ধরুন বন্ধুরা, এক্সাম্পল দিই। আপনার যে ক্যাশিয়ার, আপনার ক্যাশিয়ারকে আপনি দায়িত্ব দিয়েছেন ক্যাশ মেনটেন করার। সে যথারীতি ক্যাশ আসছে যাচ্ছে, তার কাছে ক্যাশ আসছে, ক্যাশ নিচ্ছে, ক্যাশ জমা রাখছে। এবার দেখা যাচ্ছে যে বিজনেসের কোনো ইন্টারনাল চেক সিস্টেম নেই, এবং ক্যাশিয়ার কত ক্যাশ এলো, কত ক্যাশ গেল খুব একটা হিসাব নিকাশও লিপিবদ্ধ করছে না, খাতা মেনটেন করছে না। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা
দেখবেন সেই ক্যাশিয়ারের কিন্তু মন কিন্তু অন্যদিকে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু ক্যাশিয়ার কিছু টাকা নিজের জন্য সরিয়ে রাখতে পারে, অর্থাৎ ক্যাশ এমবেজেলড হতে পারে। তাহলে ক্যাশ এমবেজেলকে আমরা কি আটকাতে পারি না? ক্যাশ চুরিকে আমরা আটকাতে পারি না? আমরা পারি। তার জন্য একটু দক্ষতা অর্জন করতে হয়, তার জন্য ইন্টারনাল চেক সিস্টেম, প্রপার ভিজিলেন্স কিন্তু রাখতে হয়। তাহলে কিন্তু আমরা এই রেভিনিউ লসগুলো আটকাতে পারি। নেক্সট চলে আসি এক্সপেন্সেসে। ক্যাপিটাল এক্সপেন্স ইজ ইনকার্ড টু অ্যাকোয়ার ফিক্স অ্যাসেট। ক্যাপিটাল এক্সপেন্স কোন এক্সপেন্সেসগুলোকে বলছি? ক্যাপিটাল এক্সপেন্স মূলধনী ব্যয়, সেই ব্যয়গুলোকে বলছি যে ব্যয়গুলো থেকে আমরা স্থায়ী সম্পত্তি অর্জন করি। চলে আসি লসের ক্ষেত্রে। ক্যাপিটাল লস ইজ অকার্ড ইন দ্য কোর্স অফ সেলিং ফিক্সড অ্যাসেটস অ্যান্ড রেজিং ক্যাপিটাল। অর্থাৎ ক্যাপিটাল লস দেখা যায় কখন? তখনই ক্যাপিটাল লস দেখা যাবে যখন কোনো ফিক্সড অ্যাসেটকে আমরা বিক্রি করছি বিলো দ্য বুক ভ্যালু। অর্থাৎ কোনো একটি ফিক্সড অ্যাসেট, মনে করুন আপনার একটি মেশিনারি আছে, সেই মেশিনারিটি আজকের দিনের ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা, কিন্তু এই মেশিনটি আপনি কোনো কারণে বিক্রি করতে চাইছেন। বিক্রি করতে গিয়ে দেখছেন যে এই মেশিনটির আপনি ভ্যালু পাচ্ছেন 80,000 টাকা। তাহলে 1,00,000 টাকার মেশিনারি যেটা আজকের দিনের মূল্য, সেই মেশিনটি আপনি বিক্রি করলেন 80,000 টাকায়। তাহলে এই 20,000 টাকা যে আপনার লস হলো, এই লসটাকে বলা হবে ক্যাপিটাল লস। আর মূলধন সংগ্রহ করতে গিয়ে কিন্তু ক্যাপিটাল লস ঘটে থাকে। যেমন বন্ধুরা, আমরা শেয়ার বিলি করি, ডিবেঞ্চার বিলি করি, তাহলে শেয়ার বিলির সময় আমরা ডিসকাউন্ট দিতে পারি, ডিবেঞ্চার বিলির সময় ডিসকাউন্ট দিতে পারি। শেয়ার ইস্যু, ডিবেঞ্চার ইস্যুর সময় যে ডিসকাউন্টটা আমরা দিচ্ছি, সেই ডিসকাউন্টের লসটা আমাদের কী লস বলে গণ্য হবে? ক্যাপিটাল লস বলে গণ্য হবে, কারণ আমরা ক্যাপিটাল সংগ্রহের জন্যই লসটা বহন করছি। বোঝা গেছে বন্ধুরা? নেক্সট দেখে নিই এক্সপেন্সেস। সেক্ষেত্রে রেভিনিউ এক্সপেন্স আর ম্যাচড উইথ রেভিনিউ ইনকাম টু নো দ্য প্রফিট অফ দ্য বিজনেস। রেভিনিউ এক্সপেন্সেসগুলো যেগুলো আমরা করে থাকি বন্ধুরা, সেগুলোকে বলা হয় বাংলায় মুনাফায়াতীয় ব্যয়। এই মুনাফায়াতীয় ব্যয়গুলো কিন্তু মুনাফায়াতীয় আয়ের সঙ্গে ম্যাচিং করানো হয়। মুনাফায়াতীয় আয়ের সঙ্গে মুনাফায়াতীয় ব্যয়ের ম্যাচিং করি, অর্থাৎ মিলকরণ ঘটিয়ে আমরা কিন্তু মুনাফা নির্ণয় করি। অর্থাৎ যে কনসেপ্টটা আপনারা ছোটোবেলা থেকে শিখে আসেন, আয় মাইনাস ব্যয় ইজ ইকুয়াল টু মুনাফা, সেই কনসেপ্টটাকে কিন্তু আমরা ম্যাচিং কনসেপ্ট বলি। এবং এই কনসেপ্ট অ্যাপ্লাই করে কিন্তু আমরা রেভিনিউ ইনকাম থেকে রেভিনিউ এক্সপেন্সেস মাইনাস করে আমরা প্রফিট নির্ণয় করি। লসের ক্ষেত্রে দেখে নিই। লসেস আর নট ম্যাচড উইথ ইনকাম। লস কিন্তু বন্ধুরা মিলকরণ ঘটানো হয় না আয়ের সঙ্গে, কারণ যে লসটা হচ্ছে সেই লসের উদ্দেশ্য তো আয় উপার্জন নয় বন্ধুরা। লস তো আমরা ঘটাই না, লস আপনি ঘটে। তাই লস ঘটার উদ্দেশ্য কখনই কিন্তু ইনকাম উপার্জন হতে পারে না। তাই লসকে কিন্তু কখনো ইনকামের সঙ্গে ম্যাচ করানো যায় না। তাহলে কি করা হয়? রেভিনিউ লসকে অ্যাবজর্ব করানো হয় রেভিনিউ প্রফিটের মধ্যে। অর্থাৎ যে আমার রেভিনিউ প্রফিট উপার্জন হলো, সেই রেভিনিউ প্রফিট থেকে আমরা কি করি? একটা এক্সাম্পল দিই বন্ধুরা। ধরুন আমাদের রেভিনিউ লস হয়েছে 10,000 টাকা এবং আমাদের সেই বছরে রেভিনিউ প্রফিট হয়েছে 1,00,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের রেভিনিউ প্রফিট কত বলবো আমরা? 1,00,000 বলবো না 90,000 বলবো? একদম ঠিক ধরেছেন, আমরা 90,000 বলবো। এক্ষেত্রে কি তাহলে আমরা ম্যাচিং করলাম? ম্যাচিং করলাম না বন্ধুরা। আমরা কি করলাম? রেভিনিউ প্রফিট থেকে রেভিনিউ লসটাকে মাইনাস করলাম ঠিকই, কিন্তু মাইনাস করার সেন্সটা কি? সেন্সটা এইটাই যে এই লসটাকে অ্যাবজর্ব করিয়ে দিলাম, এই লসটাকে আমরা খাইয়ে দিলাম রেভিনিউ প্রফিটের মধ্যে। তাহলে আমার রেভিনিউ প্রফিটটা অটোমেটিক কমে গেল। তাই আমাদের মাইনাস করে বার করতে হলো, বিয়োগ করে বার করতে হলো রেভিনিউ প্রফিট 90,000 টাকা। বিষয়টা নিশ্চয়ই বোঝা গেছে বন্ধুরা? অ্যান্ড ক্যাপিটাল লসেস আর রিটেন অফ এগেনস্ট ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটালের যে লসগুলো হয় সেগুলো কিন্তু বন্ধুরা ক্যাপিটাল প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়, অর্থাৎ ক্যাপিটাল প্রফিটকে কমিয়ে দেওয়া হয় ক্যাপিটাল লসের জন্য। এটাও একটু এক্সাম্পল দিই। মনে করুন আপনাদের ক্যাপিটাল লস আছে 20,000 টাকা এবং সেই বিজনেসেরই ক্যাপিটাল প্রফিট আছে কোনো কারণে 1,00,000 টাকা। তাহলে ক্যাপিটাল লস 20,000, ক্যাপিটাল প্রফিট 1,00,000। তাহলে অ্যাকচুয়ালি আপনাকে যদি বলা হয় সেই বিজনেসের ক্যাপিটাল প্রফিট আছে না ক্যাপিটাল লস আছে, আপনি কি বলবেন? আপনি বলবেন ক্যাপিটাল প্রফিটই আছে। তাহলে কত টাকা ক্যাপিটাল প্রফিট আছে অ্যাকচুয়ালি আপনার? সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই ক্যাপিটাল প্রফিট থেকে ক্যাপিটাল লসটাকে রিটার্ন অফ করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল প্রফিটটাকে মুছে ফেলতে হবে ক্যাপিটাল লসের দরুন। অর্থাৎ ক্যাপিটাল লস ছিল 20,000 আর ক্যাপিটাল প্রফিট ছিল 1,00,000। তাহলে 1,00,000 ক্যাপিটাল প্রফিটকে আপনারা মুছে 20,000 টাকা মুছে দেবেন, মুছে দিয়ে বলবেন আমাদের অ্যাকচুয়ালি ক্যাপিটাল প্রফিট আছে বিজনেসে 80,000 টাকা। বিষয়টি বোঝা গেছে? নেক্সট আমরা এক্সপেন্সেসের কিছু এক্সাম্পল দেখে নিই। রেভিনিউ এক্সপেন্সেস স্যালারি হতে পারে, রেন্ট হতে পারে, পারচেস অফ গুডস পণ্য ক্রয়, এটিও রেভিনিউ এক্সপেন্সেস।
অর্থাৎ রেভিনিউ এক্সপেন্সেস প্রচুর হতে পারে বন্ধুরা। একটি ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে দৈনন্দিন যে সমস্ত ব্যয়গুলো আমরা সংগঠন করে থাকি, আমরা ঘটিয়ে থাকি, সেই সমস্ত সংগঠিত ব্যয়গুলোকেই বলছি আমরা রেভিনিউ এক্সপেন্সেস। ক্যাপিটাল এক্সপেন্সের উদাহরণ দেখে নিই। পারচেস অফ ফিক্সড অ্যাসেটস, পারচেস অফ ইনভেস্টমেন্ট ইত্যাদি যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত ব্যয়কে আমরা মূলধনী ব্যয় ক্যাপিটাল এক্সপেন্সেস বলে থাকি। লসের ক্ষেত্রে এক্সাম্পল দেখে নিই আমরা। রেভিনিউ লসেস, লস অন সেল অফ গুডস অ্যাট বিলো কস্ট প্রাইস, অর্থাৎ কোনো কারণে কোনো পণ্যদ্রব্য, যে পণ্যদ্রব্যের আমরা ব্যবসা করছি সেই পণ্যদ্রব্য যদি আমরা দেখা যায় এরকম যা ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্য থেকেও কম দামে আমরা বিক্রি করছি, তার আমরা লসের মুখ দেখবো কি দেখবো না বন্ধুরা? হ্যাঁ, লসের মুখ দেখবো। সেই লসটাকে আমরা বলবো রেভিনিউ লস। কারণ বন্ধুরা, আমরা যদি একটু সতর্ক হতে পারতাম, আমরা যদি বাজারটাকে স্টাডি করতে পারতাম, তাহলে কি আমাদের এই লসের সম্মুখীন হতে হতো? না বন্ধুরা, আমাদের এই লসের সম্মুখীন হতে হয়েছে কারণ আমরা বাজার সম্বন্ধে আমরা ফোরকাস্ট করতে পারিনি। বাজারের প্রাইস কমে গেছে বা ডিমান্ড কমে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা আগে থেকে অনুধাবন করতে পারিনি, তাই কিন্তু আমাদের এই ধরনের লসের সম্মুখীন হতে হয়। এছাড়া বন্ধুরা, রেভিনিউ লস, ব্যাড ডেট, অর্থাৎ আমরা যে ধারে পণ্য বিক্রয় করি ডিটর্সদেরকে, কাস্টমারদেরকে, তারা অনেক সময় আমাদেরকে টাকা ফেরত দেয় না। অর্থাৎ যতটা পরিমাণ টাকা আমরা ডেটর্সদের কাছ থেকে, কাস্টমারদের কাছ থেকে আদায় করতে পারি না, সেই পরিমাণ টাকাকে আমরা ব্যাড ডেট বলে ঘোষণা করি না। আমাদের লস, আমাদের এই লসটাকে কিন্তু আমরা রেভিনিউ লস বলে থাকি। তাহলে এখানেও দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু আমাদের বিজনেসের একটা এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা জড়িয়ে আছে। আমরা কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা আমাদের টাকা মেরে দিতে পারে। তাহলে আমরা যদি একটু অনুমান করতে পারতাম যে এই ব্যক্তিটাকে বিক্রি করা উচিত হবে না, তাহলে এই ব্যাড ডেটের সম্মুখীন কিন্তু আমাদের হতে হতো না, যদি আমরা আগে থেকে কিছু মেজার্স গ্রহণ করতাম। ইত্যাদি এই ধরনের কিছু লস হতে পারে রেভিনিউ লস বন্ধুরা। ক্যাপিটাল লসেস, ক্যাপিটাল লসের এক্সাম্পল লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার্স, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার, প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রিফারেন্সার ইত্যাদি হতে পারে এই ক্যাপিটাল লসের এক্সাম্পল। অর্থাৎ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে যে ক্ষতি হয় সেই ক্ষতিকে আমরা মূলধনী ক্ষতি, অথবা স্থায়ী সম্পত্তি যখন লসে বিক্রি হবে, অর্থাৎ বিলো দ্য বুক ভ্যালু বিক্রি হবে, অর্থাৎ আজকের দিনে যে ভ্যালু আছে সম্পত্তি, সেই সম্পত্তির আজকের দিনের ভ্যালু থেকে যদি কম ভ্যালুতে বিক্রি হয়, তাহলে আমরা লসের সম্মুখীন হব। সেই লসটাকে আমরা তখন ক্যাপিটাল লস বলবো। তো বন্ধুরা, আজকের আলোচনা এইটুকুই। আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের যা সাজেশন দেবার আমাদের সাজেশন দেবেন, যাতে আমরা আগামী দিনে আরও ইমপ্রুভ করতে পারি। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com এ, আমাদের ফেসবুক পেজ ওথ এডুকেশন সাপোর্টও ফলো করতে পারেন। তো বন্ধুরা, আজ এইটুকুই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।